কোনোভাবে যদি আমরা সবেদা গাছে গুটি নিয়েও আসি, বহু ক্ষেত্রে কিন্তু সে সমস্ত গুটি আর বড় হতেই চায় না। মানে আমাদের যে ফলগুলো বড় হবে সময় মতো সেসব কিন্তু হয় না। তাই আমাদের ব্যবহার করতে হয় বিশেষ কিছু খাবার, নিতে হয় বিশেষ কিছু যত্ন। আজকের এই ছোট্ট ভিডিওতে সেই খাবারগুলোই তুলে ধরবো, যা ব্যবহার করলে আমরা আমাদের সবেদার এই গুটিগুলোকে একটি পূর্ণাঙ্গ ফলে পরিণত করতে পারবো, আকার আয়তনে ভালো হবে। যাদের কাছে সবেদা রয়েছে বা এমন গুটি রয়েছে, তারা এখন একটি মিশ্র খাবার ব্যবহার করবেন, যেই খাবারে থাকবে পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন এবং নানাবিধ অনুখাদ্যের সোর্স। সেই খাদ্যটি জৈব হতে পারে এবং রাসায়নিক হতে পারে। ধরুন আমি একটি পরিণত গাছে খাবার দিব, ছাদ বাগানের পরিণত গাছ বলতে আপনার 3 থেকে 4 বছর, সেই গাছটি এমন 20 থেকে 25 ইঞ্চি টবে রয়েছে। সেক্ষেত্রে আমি 2 মুঠি গোবর সার নিয়ে নিব, 10 থেকে 20 গ্রাম সর্ষের খোল নিয়ে নেব এবং 10 গ্রাম পটাশিয়ামযুক্ত খাদ্য লাল পটাশ নিয়ে নেব, 10 গ্রাম ফসফরাসযুক্ত খাদ্য এসএসপি নিয়ে নিব এবং হাড়গুঁড়ো 10 গ্রাম, শিং চাচা 10 গ্রাম এবং দানা অনুখাদ্য নিয়ে নেব 10 গ্রাম পরিমাণে। যে সমস্ত ফল বড় হয় না, এই ধরনের খাবার যদি আমি মাসে একবার এইভাবে গোটা বৎসরে 5 থেকে 6 বার ব্যবহার করে যাই, ফলের সাইজ বড় হবেই। 2 নম্বর হচ্ছে আমাদের কঠিন খাবার ব্যবহারের পরও কিন্তু তরল খাবার গাছে ব্যবহার করতে হবে। এই জন্য ব্যবহার করতে হবে যে কঠিন খাবার গাছের উপযোগী হতে হচ্ছে যেইটুকু সময় প্রয়োজন, সেইটুকু সময় কিন্তু আমাদের অনেক সময় গুটি আবার ঝরে যায় শুধু খাদ্যহীনতায়। তাই কঠিন খাবার তো মাসে দিয়ে যাব, বছরে যদি 6 বার দিয়ে যায়, 7 বার দিয়ে যাই, কিন্তু তরল খাবার কিন্তু কন্টিনিউ চালিয়ে যাব 15 দিনে বা মাসে একবার। তরল খাবার তৈরি করব আমরা কিচেন থেকে বেরোনো সব ধরনের সবজির খোসা, সঙ্গে সামান্য একটু সর্ষের খোল, কলার খোসা, পেঁয়াজের খোসা, এই ধরনের উপাদান দিয়ে। ধরুন আপনার এই গাছটি একটি 20 ইঞ্চি টবে বসানো, সেক্ষেত্রে যদি আপনি তরল খাবার ব্যবহার করেন, যখন ফল এমন মটর দানা আকার নিয়ে নেবে বা তার থেকে একটু বড় হয়ে যাবে, তখন থেকে কিন্তু তরল খাবার স্টপ করতে পারবেন না। স্টপ করলেও ফল ঝরে যাবে বা ফলের বৃদ্ধি সঠিকভাবে হবে না। তবে আপনি ধরুন কিচেন থেকে বেরোনো সবজির খোসা নিয়ে নিলেন 1 কেজি পরিমাণে, সেখানে 1 মুঠি পরিমাণে আপনি সর্ষের খোল দিয়ে দেবেন, আর কলার খোসা 5-7টি বা 8-10টি, পেঁয়াজের খোসা থাকলে 1 মুঠি দিয়ে দেবেন এবং জৈব দানা অনুখাদ্য মার্কেটে কিনতে পাওয়া যায়, যদি থাকে আপনার হাতে সেটিও আপনি 10 গ্রাম দিয়ে দেবেন। এই উপাদানগুলো 2 থেকে 3 লিটার জলে পচিয়ে নেবেন 7 দিন বা 10 দিন। পচানোর পর সেখানে আরও 10 লিটার বা 12 লিটার সাধারণ জল মিশিয়ে একদম পাতলা করে নেবেন উপাদানটি, সেকে প্রতি 10 দিনে 15 দিনে গাছের গোড়ায় দিয়ে যান। দেখবেন আপনার ফলের সাইজ বড় হবেই। কারণ এই সমস্ত খাবারে যে সমস্ত পদার্থগুলো রয়েছে, বিশেষ করে নাইট্রোজেন এবং জিঙ্ক রয়েছে, অর্গানিক হলেও কিন্তু জিঙ্ক থাকে সেখানে, পটাশিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে এবং মাইক্রো অর্গানিজমগুলো যেগুলো আমাদের কিচেন থেকে বিভিন্ন সবজির খোসার মধ্যে থাকে। তো সেই সমস্ত খাবার যখন ভালো পরিমাণে পেয়ে যাবে, গাছ কিন্তু খুব পুষ্টি পেয়ে যাবে। আর যখনই গাছ পুষ্টি পাবে, খাদ্যের সোর্স সে সঠিকভাবে পাবে, ফলকে কিন্তু সত্যি বাড়িয়ে নেবে। আর এই ধরনের খাবার যদি আমরা কম পরিমাণে ব্যবহার করি, গাছে কম পরিমাণে গুটি লেগে থাকবে এবং সেই সমস্ত ফলের আকার কোনোভাবেই ভালো হবে না। দর্শক, অনেক সময় আমরা যে সমস্ত খাদ্য ব্যবহারের কথা বলি, কিছু অপশনাল থাকে, আমরা সব ধরনের উপাদান কিন্তু কালেক্ট করতে পারি না। সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু বেশি বলতে হয়। আপনারা যতটা সম্ভব কালেক্ট করতে পারবেন ততটা দিয়েই কিন্তু খাদ্য ব্যবহার করে যাবেন। মনে রাখবেন, আপনি যত পরিমাণে খাদ্য, যত পারফেক্ট খাদ্য ব্যবহার করতে পারবেন, তত বেশি পরিমাণে ফল থাকবে এবং তত বেশি ফল বড় হবে। আমাদের খাদ্য একটু ঘাটতি হবে, ফলের সাইজ যেমন ঘাটতি হবে, ফলের সংখ্যাও কিন্তু তেমন কম হবে। তাই দর্শক, যাদের গাছে এখন পর্যাপ্ত পরিমাণ ফল রয়েছে, ফলের আকার আয়তন সঠিকভাবে বাড়ছে না, তারা আপনারা এই ধরনের খাদ্য ব্যবহার করুন। কঠিন খাদ্য, তরল খাদ্য, ফলের আকার বাড়বেই, ফলের সাইজ ভালো হবেই। ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।